আহ, হাসছি কেন জানো? বারুইপুর কাণ্ডে 4 জন অভিযুক্তর মধ্যে একজনকে পুলিশ খরচা করে দিয়েছে। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। জয় শ্রীরাম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো বন্ধুরা, নন্দীগ্রামের নষ্টাগিরি যা শুরু করেছে কয়দিন ধরে এই বারাইপুরের ঘটনা কেন্দ্র করে, এবং কি বলবো, শুভেন্দু অধিকারীকে উল্টাপাল্টা দোষ দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। আমি ভাই বুঝতে পারছি না, কি সত্যি পাগল হয়ে গেছে না অন্য কিছু ভাই। হ্যাঁ, তো আজকে আমি সেই বারাইপুরের ঘটনা কেন্দ্র করে কিছু কথা বলবো। আরে হ্যাঁ, এই নন্দীগ্রামের নষ্টাগিরি ভাই সত্যি কথা অনেক বাড়া বেড়েছে, অনেক বাড়া বেড়েছে। তো ওর কথাগুলোর উত্তর আমি দেবো। হ্যাঁ, সত্যি কথা, ও অনেক বেড়ে গেছে। সরকারের উল্টো পাল্টা কথা বলছে, কি বলবো, ও যেরকম ভাবে কয়দিন ধরে ভিডিও বানাচ্ছে, মনে হচ্ছে ভাই ওয়েস্ট বেঙ্গলের যত দায়িত্ব আছে সব এর উপর দিয়ে দেওয়া হোক। বুঝতে পেরেছেন? এ চাচ্ছে যে শুভিন্দুদা তুমি কি করছো গদিতে বসে, তোমার দরকার নাই, আমাকে গদির ভার দায়িত্ব দাও, যেরকম ও ভিডিও বানাচ্ছে। আমি একটা কথা বলবো, কে ও এরকম কি চাচ্ছে, ও এরকম করছে কেন? ও যেরকম করছে হচ্ছে পাগলা কুকুর, এরকম কিছু ভাই কিছু করে না। তো একটাই কথা বলছি ভাই, যারা এই চ্যানেল নতুন আছে প্লেটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব একটা লাইক আমার ভিডিও বানাতে উৎসাহ করে। আর তাড়াতাড়ি সত্যি কথা 1000 সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ করে দাও। আহ, হাসছি কেন জানো? বারুইপুর কাণ্ডে 4 জন অভিযুক্তর মধ্যে একজনকে পুলিশ খরচা করে দিয়েছে। পুলিশ কিভাবে খরচা করেছে না, পুলিশের কাছ থেকে নাকি বন্দুক ছিনিয়ে নিয়ে ওই রঙা পিংলা একজনের কাছ থেকে প্রভাসের পালিয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল। এই যখন ওই প্রভাসকে টোটোতে করে নিয়ে এসেছিল, হ্যাঁ অনেক সুযোগ ছিল। সেই প্রভাস তখন পালায়নি। মোটামুটি কি হয়েছে ভেতরে জানি না, আমিও জানি না, আপনারা জানেন না, যেহেতু সংবাদ মাধ্যম বলছে যে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তো তখনই পুলিশ গুছিয়ে দেয়। তো আমরা জনগণ প্রশ্ন আমাদের থেকে গেছে, কেন প্রভাস তো ওই ব্যক্তি না। সো বন্ধুরা, এর প্রশ্নের উত্তর আমি দেবো, এক্ষুনি দেবো। সেই প্রশ্নের উত্তর দেওয়ার দম নিয়ে আমি বসেছি। বুঝতে পেরেছো? প্রথম কথা হচ্ছে, যাকে আজকে কি বলবো খরচার খাতায় ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, তো সে কিন্তু একজন অপরাধী সাথে ছিল, এটা সবসময় মাথায় রাখবি। সে কিন্তু পাশের বাড়ি কাকু না যে কি দেখছে, সে এসে কি বলবো তাকে ধরেছে, সে এসে কি জবানবন্দি দিল এবং কি তাকেই খরচার খাতায় ফেলে দিল, সে ব্যাপারটা সে না। কারণ লোকটা তার সাথে ছিল, লোকটা যারা এই কাণ্ডটা করেছে তাদের সাথে ছিল। সে একজন অপরাধী, কথা আছে না, যে যে অপরাধ করে, যে অপরাধের সাথে থাকে এবং অপরাধকে দেখে প্রতিবাদ না করে, সে একজন অপরাধী। আর ইনি তো স্পটে ছিল, জায়গায় ছিল, সবকিছু ছিল। তো তুই কি কি বলছিস যে এনাকে কি বলবো খরচের কাতায় ফেলে দিয়েছে? তোর কি বলবো, এখনো সে প্রশ্নবোধক চিহ্ন তোর মনের ভিতর থেকে গেল। তো সেই প্রশ্নবোধকের চিহ্ন আমি উদ্ধার করছি, দাঁড়া। হ্যাঁ, তার সেকেন্ড কথা হয়েছে যে তোদের যখন কি বলবো মা যখন বসেছিল গদিতে, তখন তো কি বলবো একটাকে তো কি বলবো খরচার খাতায় ফেলে দিল। তো কবে হয়েছে ঘটনাটা, কবে হয়েছে? 2 থেকে 3 দিন জাস্ট হয়েছে। এর ভিতরে একজনকে খরচের খাতায় ফেলে দিয়েছে। আর তোদের ভিতরে কি বল তামান্না, যখন তোর মা যখন গদিতে ছিল তখন তামান্না, তারপরে হচ্ছে আরজি কল। তো এইসবই কি বলবো কাঠের চশমা চোখে লাগিয়ে দিয়ে কি বলবো চেয়ারের উপরে পা তুলে দিয়ে 10 লাখ টাকা অফার করছে, একেই করছে। কি করেছেটা কি? আমাকে সেই প্রতিবাদটা কি বলবো কথার প্রতিবাদটা আমি জানাতে দে, কি করেছে। আর এখন দেখছিস কি বলবো একজনকে খরচের খাতায় ফেলে দিল, আর দুজনকে গ্রেপ্তার। তো সেখানে তোর প্রশ্নবোধক চিহ্ন তোর মনের ভিতরে ঢুকে গেল। আর তুই কি করে জানলি সেই লোকটা পালানোর খুব জায়গা ছিল? তুই কি করে বুঝলি? তুই কি কি বলবো গোয়েন্দাগিরি করছিস নাকি? আমার তো মনে হয় সন্দেহ হচ্ছে তুই কি বলবো সামনের থেকে দেখে আইছিস। এখন কথা হয়েছে, তুই যেটা দেখিস না সেই নিয়েও কোনো কথা বলবি না। প্রথম কথা হচ্ছে, এ একজন অপরাধী। সে এখন ভালো সাজার জন্য ভাবছিল যে পুলিশের কাছে আমি সবকিছু বলে দেবো, আমার পুলিশ ছেড়ে দেবে। কিন্তু ভাই এই সব কাজে কোনো ছাড় নেই। আর শুভেন্দু অধিকারী বলেছে যে কে সকালে নেবো বিকালে খরচ করে দেবো। মুখের কথা ভাই, মুখে লেগে গেছে একদম পুরো ব্লেড। আর আর কি বলবো, তোদের ভিতরে কি হয়েছিল? কিছু হয় না। তোর প্রশ্নবোধক চিহ্ন তোর মনের ভিতরে গেঁথে তুই বসে থাক। বুঝতে পেরেছিস? কি আর বলবো, তুই কি তোর মাথায় কি কিছু খেলে না? মাথায় কি কিছু নেই যে উল্টো পাল্টা কথা বলিস সবসময়? সে একজন অপরাধী। আর তোরা কি করেছিলি? তোরা কি একজনকে অপরাধ কি বলো করেছিলি, যে খরচের খাতায় করেছিলি? করিস নেই। হ্যাঁ, আবার কথা বলতে চাইছিস তুই? একটা জিনিস খুব ভাবতে অবাক লাগছে, যে প্রভাসের কাছে সময় ছিল পালিয়ে যাওয়ার, সে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে। যাই হোক, তুই যেরকম ভাবে কথা বলছিস মনে হচ্ছে এই লোকটা কোনো অপরাধ করেই নাই, দুধের দোয়া তুলসী পাতা। হ্যাঁ, তুই যেরকম ভাবে বলছিস, হ্যাঁ, যে তোর মনে একটা খটকা, এই প্রথম কথা হয়েছে ইনি একজন অপরাধী, সে অপরাধ করেছে বা অপরাধের সাথে ছিল। ইনি নিজেকে ভালো দেখাতে গিয়ে কি বলবো পুলিশের কাছে স্বীকারোক্তি করেছে। তো কথা হয়েছে তিনি তো ওই কাজে জড়িত ছিল, ছিল না?
তো তুই তুই এই নিয়ে এরকম ভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, তুই যেরকম ভাবে বলতে যাচ্ছিস যে এই লোকটার কোনো দোষ নেই, যেরকম ভাবে বলছিস, আর তোর খটকা লাগাচ্ছে, আর কি বলছি, পুলিশের কাছে এসে উনি জবানবন্দি দিয়েছে, ভাবছে ওনাকে মনে হয় অল্প খরচে ছেড়ে দেবে, কিন্তু উনি তো এটা জানে না যে ওনাকে খচ্চার খাতায় ফেলানো হয়ে গেছে অলরেডি। কারণ কথা হয়েছে তো, যখন যখন একটা মানুষ যখন এটা মানে শুনবে, বা যে তা সে খরচার খাতায় যাওয়ার জন্য রেডি, তো সে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য সেই মুহূর্তে সবকিছু করতে পারে। বুঝতে পেরেছিস? তো যেটা নিউজে দেখিয়েছে, তাহলে তাহলে যদি এটা যদি না করে তাহলে কেনই করবে না? আগে যখন করে নাই তো পুলিশ কিছু বলে না, আর পালানোর কথা বলছিস এত সোজা? মানে কি বল, পালিয়ে যাওয়ার কথা, তখন পালিয়ে যাবে এত সোজা? হুম? পুলিশের কাছ থেকে পালিয়ে গেলে জনগণ পিটিয়ে একদম পুরো শেষ করে দেবে। আর তুই এই কথা বলছিস, তুই কিছু বুঝিস? তুই কিছু বুঝিস না, শুনিস না, কিন্তু সরকারের প্রতি একটা না একটা কথা বলেই যাচ্ছিস। হ্যাঁ, তুই কি ভিডিও বানাচ্ছিস তুই নিজেও জানিস না, একবার বলিস যে আমি এই ব্যাপারে জানি, একবার বলিস আমি জানি না। আপনাদেরকে একটা কথা বলি, আমরা যেমন খুব খুশি, আমরা যখন টিভি চ্যানেলে দেখলাম যে প্রভাস মণ্ডল নামে একজনকে পুলিশ এনকাউন্টার করে দিয়েছে, খুব খুশি না আমি? না, প্রভাস মণ্ডল আমি খুব খুশি হলাম যে চারজনের মধ্যে একজনকে তো পুলিশ করেছে। আমি তারপরে দেখলাম, আচ্ছা প্রভাস মণ্ডলটা কে? ইনি কি তিনিই নয় তো যিনি সাক্ষী দিচ্ছিলেন না, মানে বাচ্চা মেয়েটার দেহটা কোথায় ডোবানো ছিল, ইনিই তো পুলিশকে সমস্ত তথ্য দিচ্ছিলেন। মানে ওই যে এই আপনার ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কারা কারা জড়িত ছিল। দেখুন ভালো করে, এই তো বলছে প্রত্যেকের নাম, ওই ওকে টেনে টেনে তুলছে। একটু দেখুন আপনারা ভালো করে। বন্ধুরা, আমি একে কি বলবো, আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না। এ পাগল না মেন্টাল না তার কাটা, মানে সেটাও আমি বলতে পারছি না আপনাদেরকে, বুঝতে পারছেন? এ মানসিক ভাবে অসুস্থ আছে, মানে এর কথাবার্তা আপনারা দেখেছেন তো, মানে ওই ইনি মানে কি বলবে, কি থেকে কি করবে এ বুঝতে পারছে না, মানে কি বলবে কি করবে, মানে এর মাথা পুরো মানে উল্টো পাল্টা হয়ে গেছে। মানে আমি এটাই বুঝি না, তো যে এই কাজগুলো করেছে তো তাকে তো পুলিশ নিয়ে মানে কি বলবো, সেই জিনিসগুলো মানে গুলো যে করেছে সেগুলো তো দেখানো মানে দেখাচ্ছে, কারণ ওই তো এইসব করেছে, বা ওদের দলের কেউ না কেউ তো করেছে, বা একসাথে করেছে। তো ভাই একটা অপরাধীকে নিয়েই তো এই সবগুলো খুঁজে বার করা দরকার, তো সেটা করতে তো এর ভিতরেও মানে কি বলবো, এর মানে খটকা লাগছে। আমি তো এই আমার কথা হয়েছে, তুই যেরকম ভাবে মানে রিয়াকশন করছিস মনে হচ্ছে এই লোকটা মানে কিছুই জানে না। তো এর মা কি বলেছে শুনবি? এর মা কি বলেছে? এর মা দেখ, এই যে এই কথাগুলো বলেছে। আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল? হ্যাঁ, তা আমরা ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না। দেখতে পাচ্ছিস এর মা কি বলেছে? হ্যাঁ, অপরাধ যেই করুক না কেন তার কোনো ক্ষমা নেই। আর তুই যেরকম ভাবে বলছিস, মানে কি বলবো তোকে, সরকারকে যেরকম ভাবে দোষী মানে সাব্যস্ত করছিস। আর একটা কথা বলছি, যখন তোদের সময় তামান্নার কোনো মানে বিচার করেছিল কেউ কেউ করেছে? করে নাই। তো তামান্নার মা কি বলেছে সেটা শুনবি? এই যে দেখ কি বলেছে। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। এই সরকারকে ধন্যবাদ যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটাও আবার 7 দিনের মধ্যেই। আরো ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে, সরকারের কাছে এটাই দাবি। দেখেছিস তো তামান্নার মা কি বলছে? হ্যাঁ, নিজের মুখ দিয়ে কি বললো একটু ভালো করে শোন। হ্যাঁ, তোরা যখন ছিলি তখন কি করেছিলি? কিছুই করিস নেই। আর এই সরকার যখন এসে দেখ মানে ঘটনা ঘটেছে তার একদিন দুদিনের ভিতরে মানে কি বলবো, মানে করা কাজ শুরু করে দিয়েছে, হাতের কাছে যা পাবে তাই একদম পুরো ছাপ্পা করে দেবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর তোদের সামনে কি হয়েছিল? কিছু করিস না, তোরা তো কাঠের চশমা পড়েছিলি সবাই। তো এখন যখন সরকার এত ভালো ভালো কাজ করছে তো এত তোদেরকে ফাটছে কেন? আর সরকারকে যেরকম ভাবে তোরা দোষ সাব্যস্ত করছে, মানে সরকার মানে নিজেই মনে করছে এইগুলো। হ্যাঁ, তুই যেরকম ভাবে করিস, সরকার মুখের কথা যে সকালে জমা নেবো বিকালে খরচ করে দেবো, অবশ্যই খরচ করেছে। তুই দেখ যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো মানে কি ঘটনার ভিতরে মানে যতগুলো জড়িত ছিল সবগুলোকে কিন্তু ধরেছে, কিছু ধরেছে, কিছু বা পালিয়েছে, সেগুলো অবশ্যই ধরা পড়বে। মানে শুভেন্দু অধিকারী যখন কি বলবো ওয়েস্ট বেঙ্গলে আসার পর থেকে আলাদিনে প্রদীপের জিনের মতো কাজ করে যাচ্ছে, মানে ঘষায় ঘষায় কাজ করে যাচ্ছে। হ্যাঁ, পুরো 5G স্পিডে কাজ করছে তো। হ্যাঁ, যে সম্পূর্ণ হোক বা অসম্পূর্ণ হোক কিন্তু করছে তো। এই মানে ব্যাপারগুলো নিয়ে তো ভাবছে, কিছু কিছু লোকদেরকে শাস্তি দিচ্ছে, বিচার তো শুরু করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তোরা কি করেছিলি? কিছু করিস নাই তো। তো সেইগুলো এখন আমি কি বলবো তোদেরকে বলে আমার কোনো লাভ নাই। সরকারকে যেরকম ভাবে দোষী বানাচ্ছিস বানা,
মানে ভালো জিনিসটা সরকারকে সাপোর্ট করছিস না, সবসময় মানে সরকারকে নেগেটিভ জিনিসটা কি বলবো দিচ্ছিস। যে ভালো করে তাকে ভালো করার কোনো কথা সাহবাসা তোদের দিই না, তোদের মনে খটকা মটকা এইসবই লেগে থাকবে। হ্যাঁ দেখ এইসব কাজ করেছে, দেখ দেখ এই বারুইপুরের যে ঘটনাটা ঘটেছে এই নিয়ে এইসব কাজ করেছে। আর বারুইপুরে যখন আরেকটা ছেলেকে নিয়ে একটা ঝামেলা হলো সেই নিয়ে তো প্রতিবাদ করলি না, ছিঁড়ে বিড়ে ফেললি না যে আমার একটা কি বলবো সনাতন ভাইয়ের অবস্থা এইরকম করে হয়েছে, এই জিয়াদিরা কাঠমোলারা এইসব তো ভিডিও তুই বানাস নেই। যখন তোদের মানে কি বলবো ভাই বেড়াদেরকে নিয়ে যদি কেউ যদি ভিডিও বানায় তখন তো মানে কি বলবো পোঙা ফাটে, বুঝতে পেরেছিস? আর তোকে আমি কি বলবো সবসময় উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছিস। বন্ধুরা, বারুইপুরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা সরকারের কাছে আমরা বিচার চেয়েছিলাম, তো এর মধ্যে সরকার কি বলবো বিচার শুরু করে দিয়েছে। সেটা আমরা দেখতে পেলেও এই নন্দীগ্রামের নষ্টাগিরি কিন্তু দেখতে পায় না সহজে, এই জন্য ও কাঠের চশমা ইউজ করে। আপনারা তো ওর ভিডিওতে দেখতে পেয়েছেন সবসময় চশমা পরে থাকে, কারণ চশমা পরে কি বলবো ভালো কাজগুলো ও দেখতে পারে না। যখন ও চশমা করলে তখন সরকারকে উল্টো পাল্টা কথা বলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই বলবেন, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা এই চ্যানেল নতুন আছে। আর হ্যাঁ, যারা শুভেন্দু অধিকারীর উপরে বিশ্বাস করেন মানে বিশ্বাসী, অথবা তাকে আপনারা যখন বিশ্বাস করেন ধৈর্য ধরুন, আপনারা এই বিচার আপনারা পাবেন, বুঝতে পেরেছেন? কারণ কথা হচ্ছে এটা ডাবল ইঞ্জিন সরকার, এটা কখন মিথ্যাবাদী চোর সরকার না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এই চ্যানেল নতুন আছে প্লেটে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীরাম।